প্রতিটি সার্ভেতেই উঠে এসেছে যে টিকাদানে আমরা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছি। আজকের বাংলাদেশ তো আপনারা দেখছেন যে রিসেন্টলি যে ঘটনাটি হয়েছে যে আমাদের প্রায় ৪৯ জন শিশু আইসিতে আছে, এরা হামের টিকা পায়নি এবং বিএনপির একজন স্বাস্থ্য সম্পাদক রাজশাহীতে বলেছেন যে গত সরকার ইউনিট সরকার এবং তার স্বাস্থ্য উপদেষ্টা আমরা যে হাম টিকাগুলো দিয়েছিলাম শিশুদের জন্য সেগুলো কন্টিনিউস করেনি এবং এর জন্য আমি মনে করি যে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে গত 8 বছরে আমরা হাম টিকা দেইনি, আপনারা দেখেন প্রতিটি সার্ভেতেই উঠে এসেছে যে টিকাদানে আমরা সর্বোচ্চ সাফল্য অর্জন করেছি। আমরা একদিনে কোভিডের 1 কোটি লোককে ভ্যাকসিন দিয়েছি এবং কোভিড আমরা সফলভাবে কোভিড মোকাবিলা করেছি। সেখানে গত সরকার এবং এই সরকারের ধারাবাহিকতায় আজকে আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে পুলিশের বিচার করা হবে। বাংলাদেশে একজন মানুষও যদি অন্যায়ভাবে তাকে হত্যা করা হয় তার বিচার হওয়া উচিত এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। থ্যাংক ইউ। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয় যে মানুষটি দেশ স্বাধীন করলেন। আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম সেই নেতা বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে ধরনের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বাংলাদেশে যেখানে অনুপস্থিত, সেখানে বিলেতের মাটিতে বিলেতের প্রত্যেকটি জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। আমি রেড বিচ আওয়ামী ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি যে স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানটি করার জন্য। এবং আপনারা দেখছেন যেখানে আগের সরকার এবং বর্তমান সরকার স্বাধীনতা দিবসে আমাদের নেতাকর্মীদেরকে শহীদ মিনারে যেতে বাধা দিচ্ছে, শহীদ মিনারে ফুল দেওয়ার কারণে নারীদেরকে গ্রেফতার করা হচ্ছে, শিশুদেরকে গ্রেফতার করা হচ্ছে। সেখানে বিলেতের মাটিতে এবং ইউরোপের বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হচ্ছে। আমি আয়োজককারীদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা।